साथ बैतुल मुक़द्दस हज़रात अंबिया किराम का वो मरकज है, उस मरकज को आज उखाड़ने की कोशिश की जाती है। बैतुल मुक़द्दस को, वहाँ के जमीन को राजधानी करार देकर फिलिस्तीन को आजाद मुल्क बनाना पड़ेगा। यह आवाज दुनिया भर में हम देना चाहते हैं। तीसरा मुद्दा मस्जिद, कब्रिस्तान, ईदगाहें, खानकाह, मदारिस, ये औकाफ हमारी मुसलमानों की जाती मिल्कियत है। इसमें छेड़छाड़ अब होने बिल्कुल नहीं देंगे। ये इसके अलावा कौमी भाईचारगी, इसके साथ साथ मुल्क मिलजुल कर रहना चाहता है। कुरान और हदीस के मानने वाला कभी शैतानी काम कर नहीं सकता, लोगों के दिल को दुखा नहीं सकता। इसलिए बिरादरान वतन के साथ हम मिलजुल कर रहेंगे। इन मुद्दों पर हम इंशाअल्लाह आपसे बात करेंगे। खुशी की बात है, फुलपुरा शरीफ के जो बड़े हुजूर थे, उनका पोता शौबान सिद्दीकी के साथ तशरीफ लाए। अपने को दाई शौबान सिद्दीकी साहेब से फुलपुरा शरीफ থেকে আমরা সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানাচ্ছি। এরপরে বসিরহাট হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলা বিদগ্ধ আলিম ছিলেন, তারও পুত্র পোতা হুমায়ুন আমিন সাহেব এসেছেন বসিরহাট থেকে। আমাদের কলম পত্রিকার যিনি সম্পাদক বোন জনাব আহমদ হাসান ইমরান সাহেব এসেছেন, আপনারা তাকেও স্বাগত জানান। তাছাড়া হাইকোর্টের দীর্ঘ যুগে প্র্যাকটিস করেছেন ওয়াকফ বোর্ড নিয়ে জনাব আব্দুল সামাদ সাহেব, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। এসেছে সৈয়দ শামসুল আরিফিন সাহেব, আর একজন বিজ্ঞ হাইকোর্টের প্রাচীন আইনজীবী। এরপরে পশ্চিমবঙ্গের জন্য আমিরের শরিয়ত মনোনীত করেছেন আমাদের আলম সাহেব, মাওলানা মনজুর আলম সাহেব। এছাড়া আমাদের এখানে আরো ভাইরা আসবেন। আমরা আপনাদের কাছে সময় চাচ্ছি, খুব বেশি নয়, ঘন্টা দেড়ের মধ্যে শেষ করবো। বসবেন তো? জি, বাস। এবং আশেপাশে কোনো ময়দানের জায়গা নেই, 3-4 লক্ষ মানুষ এসে গেছে, কেউ এটা ফুলিয়ে 10 লাখ করবে। 4-5 লক্ষ মানুষ ডান দিক খুলে দেখুন, সামনে ডান দিকে। ঠিক আছে, তোমরা কাছাকাছি দাঁড়াও দাঁড়াও, আপনারা বসে যান বা সাইড সাইডে দাঁড়ান। এখানে গাছপালা ছেঁড়াছিড়ি, এই আপনার ব্যারিকেড করা আছে, এগুলো আপনারা হাত দেবেন না। নিজেদের সৌজন্যতা এই যে আবার বসো বসো, এই যে পকড়িওয়ালা বাচ্চারা কি আসছে কথা, বাচ্চা বলো, আরে বসো।